কিন্তু আমাদের কোনো জানের নিরাপদ নেই। যে বাইরের যে লোকজন আছে মনে করি যারা বহুত কিছু আমাদের অপচার করে আমাদের কারেন্টের তারগিরি খুলে নেওয়া জায়গা যদি বলতে যাই ভিতরে তোমরা এরকম করো বাইরে বানো বাইরে গেলে খবর আছে বাইরে গেলে খবর আছে এলাকার চেয়ারম্যান মেম্বাররা আছে না এলাকা আমাদের বলি চেয়ারম্যান মেম্বার আছে তারপরে ইউনো আছে আপনারা কার কাছে গেছেন এরা নাই আমরা ইউনো সাহেবের কাছে গেছি ইউনো সাহেব কইছে দেখতেছি দেহার মজুরি কিন্তু তারা আমাদের কোনো খোঁজ খবরই নেয় না আমরা এখানে মনে করেন যে বহুত সমস্যার মধ্যে আছে আমাদের কোনো কর্ম নাই আমাদের বলছে কর্মজা দিব তারপরে আমাদের মনে করেন যে বিভিন্ন ফ্যাসিলিটি দিব কিন্তু আমাদের বলতে কিচ্ছু নাই তাহলে একটু একটা ঘর দিছে যে ঘর দিছে আমাদের কোনো জানের নিরাপত্তা নাই আমরা কোনো কথা বলতে গেলে মনে করেন যে আমাদের ওটা মারতে আসে তারপরে মনে করেন যে আমাদের ঘরের বারিন্দা বসে বসে নিজন খায় গাঁজা খায় বাবা খায় বলতে পারি না তো বলতে গেলে বলে কি যে এখানে বাড়াবাড়ি করো ঘরের মধ্যে আগুন জ্বালাই দিব হাত পা ব্যাংক গাঙ্গের ফেলাই দিব নানান রকমের হুমকি দেয় আমাদেরকে আমরা এইসবের থেকে বাঁচার জন্য বর্তমান যে বিএনপি সরকার এই সরকারের কাছে আমাদের একটি অনুরোধ আমরা এই যে 3টা আশ্রয় কেন্দ্রের মধ্যে আসি সবাই অশান্তির মধ্যে আসি তো কোনো শান্তিতে নেই কারো কোনো কর্ম নেই তার মধ্যে মনে করেন যে আমরা এই একটা শান্তি চাই বাংলাদেশ সরকারের কাছে আচ্ছা অনেক কষ্টতে আছি আমরা বলার বাইরে কি কষ্টতে আছি একমাত্র আল্লাহ জানা কেউ জানে না আমার এমন অবস্থা করছে আমার বলার বাইরে আমার 28,000 টাকা গেছে আমার পিছে বুঝছেন আমি অনেক কষ্টতে আছি আমার মনে করেন আমার স্বামী হয়েছে পুরো আমি স্টকের মানুষ আমি কোনো বিতরণই পাই না আর কোনো মনে করেন যা মুখ দেখে তাই কই এরকম অবস্থা করছে আমাকে বলার বাইরে আমি 5 নম্বর গলিতে থাকি আলিগঞ্জেতে আমরা আইলাম আমাকে নিরাপদ দিব না আমাকে কোনো নিরাপদ নাই আর বাসার পিছনে খাইয়া নামাজ পড়তে পারি না কাছতে কাছতে দম বাইরে জায়গা স্টকের মানুষ অজ্ঞান হয়ে জায়গা অথচ কোনো মায়া নাই দয়া নাই ওরা বলে কি আমরা সুন্দর করে বলি আমি বাবা তো ওরা জায়গা তোর কাছে মাপ চাই তবে না শুনে না আসই এই এক্ষণে মনে করে যাওয়ার 3 ঘন্টা আগে খাইয়া গেছে বইয়া দেখেন আমার চোখ দিনে কি ফুল গেছে কাছতে কাছতে আমি কিছুই করতে পারি না বাবা আমার দেখে রাখেন আমার আশ্রয় কেন্দ্রের মধ্যে দেখে রাখেন স্কুল নাই মাদ্রাসা নাই সব কিছু নাই কি করতে চাইছেন আপনারা হ্যাঁ না ভর্তি করে না এটা করবেন না দিয়ে ভর্তি করে না স্কুল না ভর্তি করে হবে না বয়স অনেক মানে দৌড়াদৌড়ি করাবার অনেক দৌড়াদৌড়ি করে মনে করেন ম্যাডামটা বললাম মহিলা গরিব মানুষ আমরা আসি সেখানে আমরা কী করবো আমাদের মেয়েদের লেখাপড়া করতে হবে আমার 2টা বাচ্চা আছে মনে করেন আমি স্কুলে দিতে পারি পরে মনে করেন 1 বছর আমার মেয়ে সারা ছিল 1 বছর পরে আমার মেয়েরা অনেক মানে মানুষ বই বলি সবাই দইটা মুইটা আমি স্কুলে দিচ্ছি অনেক মানুষের রিকোয়েস্ট এখানে ভর্তি করতে গেলে মনে করেন ওই কাগজ লাগে এই কাগজ লাগে সরকারি কোন জায়গায় আছে মানে এটা কি তারা ইচ্ছা করে ঘুরায় এটা হয় না মনে করেন হ্যাঁ বলে এটা লাগবে বা ভর্তি নিব না বা কে কোথা থেকে আইসেন এখানে ইউনিট বা কোন ইউনিটে আসছেন অনেক কিছু জিজ্ঞাসা করে এখানে ভর্তি করতে গেলে অনেক যায় ঝামেলা আমাদের বাচ্চা নিরাপত্তা মানে স্কুল